গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা আমার খুব কাছের, এই ভ্লগটা আমার খুব কাছের। এটা আমি শ্যুট করেছিলাম অলমোস্ট 10 মাস আগে, বাট সামহাও কোনো রিজনে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি এটা শ্যুট করেছিলাম 1 জানুয়ারি, 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর, ঠিক মনে পড়ছে না। তো সেই দিনে শ্যুট করা। আমরা মানে মামাবাড়ি থেকে সবাই মিলে গেছিলাম ত্রিধারা মিলন মন্দির। তো সেখানে আমি পুরো ভিডিওটা নিয়েছি জায়গাটা দেখানোর জন্য। তো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, তো তোমরা পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা আমার ভিডিও তোমরা দেখো, যারা আমার ডেলি ভিউয়ার, মানে প্রায় ভিডিওগুলো যারা দেখো, তারা প্লিজ শেয়ার করবে ভিডিওটা আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ মামাবাড়ি থেকে আমরা যাচ্ছি একটা বৃন্দাবন মন্দির, মানে সেটা এখানে কেউ একজন বানিয়েছেন পাঁচমুড়াতে। তো ও ডিটেলসটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো চলো দেখে নাও কে কে যাচ্ছে না যাচ্ছে। এই যে তার বড় দিদুন, দাদু যাচ্ছে না, এই যে মা মা যাচ্ছে, আর এখানে দিদুন, এটা ছোট দিদুন আর বুম্বা, আর সামনে মনা, আমি হয়ে গেল। আমি দিদি থাক, মা বসবো ধারে। তুমি যেমন দাও আমি বড় ভালো বোমা কিছু বোমা এনিথিং, তো যেটা ইচ্ছা করছে। বড় দিদি কিছু বলো, বলতে ইচ্ছে করছে। বেড়াতে যাচ্ছি তো ইয়ার সঙ্গে লেখনিয়ার সঙ্গে মেয়ের সাথে ছোট দিদি কিছু বলবে কি? বড় বৃন্দাবন বড় আমার শখ ছিল, কোথাও যাচ্ছি পাই নাই। বৃন্দাবন আমার লাটনিয়া আমাকে নিয়ে যাচ্ছে গুরু আছে। আমাকে থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ। এইগুলো সব কিন্তু মানে ভিডিওগুলো থাকবে কিন্তু, এইটা দেখুন। থ্যাংক ইউ যা বলবে কিন্তু তাই থাকবে। লাটনিয়াকে কোলে নিয়ে বড় করেছিলাম, তার জন্য আমাকে সার্থক করছে, ঘুরাই নিয়ে বলেছে আমাকে দিয়া। আমরা যে দিকটা হয়ে গেছিলাম সেটা হচ্ছে, তোমরা যারা আমাদের বাঁকুড়ার লোকাল তারা জানবে, এটা হচ্ছে পুরো একদম ছতাপুরের যে মেন রোডটা, যেটা উঠেছে গিয়ে শিবডাঙ্গাতে, সেই রোডটাতে। শিবডাঙ্গা থেকে আমরা টুয়ার্ডস তালডাঙ্গার দিকে বাঁকলাম, এবং তালডাঙ্গার থেকে পাঁচমুড়ার দিকে সোজা রাস্তা, কোথাও বাঁকতে হচ্ছে না, যে কেউ যেতে পারবে। তো মামাবাড়ি থেকে 25 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা এবং খুব ভালো রোড, তার জন্য আমাদের খুব অল্প সময় লেগেছে ওখানে পৌঁছতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জঙ্গলের মাঝে রাস্তা। তো পাঁচমুড়া থেকে প্রায় 2-3 কিলোমিটার হবে খুব বেশি হলে, আর একদম রাস্তার ধারেই পড়ছে এটা, ডান সাইডে মন্দিরটা। এটা ত্রিধারা মিলন মন্দির নাম দেওয়া হয়েছে। তো কি কারণে দেওয়া হয়েছে তোমার সাথে পরে শেয়ার করছি। তো আমি ওখানে আজকে যে ব্যাপারটা ঘটেছে আর কি, আমাদের এখানে লাঞ্চ করার প্ল্যানিং নেই, এখানে ঠাকুর প্রসাদ পাওয়া যায়। আমাদের এখানে পুজো সেরে বাড়ি ফিরে চলে আসার কথা। আর আজকে খুব রৌদ্রুর, মানে এটা ডিসেম্বর মাস বা জানুয়ারির 1st ডে, কিন্তু যে গরম দিচ্ছে দেখার মতো আর কি। আর এটা হচ্ছে আমাদের লোকাল বাজারটা, জাস্ট মন্দিরের আগে পর্যন্ত এখন বাজার হয়ে গেছে। এখন এই মন্দিরটাকে কেন্দ্র করে আবার অনেক অনেক দোকানদানি, ছোট ছোট স্টল হচ্ছে আর কি। সামনেটাতেই দেখো, দেখতে পাবে মন্দিরের সামনেই কিছু স্টল বসেছে, কিছু ফুটপাত বসেছে, যেখানে টুকটাক জিনিসপত্র, বাচ্চাদের খেলনা বা নিজেদের জন্য আইসক্রিম বা ধরো কিছু টেরাকোটার জিনিস নিতে পারো। আর দাম একদমই কম,
যেরকম হয় নর্মালি, যেখানে বেশি দাম সেরকম ব্যাপারটা নয়। গাড়ি এখানেই পার্কিং করা থাকছে, গাড়ি পার্কিংয়ের জন্য মানে 4 হুইলার হলে সেখানে দাম নিচ্ছে 30 টাকার মতো। ওদের সাথে কথা বললাম, ওদের একটা কমিটি আছে, সেখান থেকে টাকাটা কালেক্ট করছে। তো আমরা এটা ফার্স্ট যেখানটাতে শুরু হচ্ছে আর কি, সেই গেটটা থেকে আমরা ভেতরে ঢুকছি। খুব ভিড় হয়, মানে যেটা শুনলাম, আমি এখানে ফার্স্টে এলাম, তো আমি যেটা শুনলাম প্রতিদিন নাকি 700 থেকে 800 মানুষের ভিড় হয়। তো এই যে মন্দিরটা আছে, এখানে একজন ভদ্রলোক এই এরিয়াতেই, তার নাম ভজন দত্ত, তিনি মানে কিছুটা আবেগতাড়িত হয়ে আর কি, যে ওনার মনে হয়েছে যে একটা মন্দির বানাবো, শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে একটা ছোট্ট বৃন্দাবনের মতো হবে আর কি। আর সত্যি বলছি, এটা একদম ছোট্ট বৃন্দাবনেই হয়েছে। তো ভজন বাবু তার মানে আবেগটাকে বাস্তবায়িত করেছেন এই মন্দির শুরুর মাধ্যমে। তো এই কাজটা শুরু হয়েছিল 2015-16 সেই সময় থেকে। পুরো কাজটা করতে 6 থেকে 8 বছর সময় লেগেছে আর কি। এখনো মন্দিরের কাজ হচ্ছে, এত কাজগুলো এত সুন্দর, দেওয়ালগুলো এত সুন্দর কাজ হয়েছে যে নামটা খুব অল্প সময়ের মধ্যেই এটা ছড়িয়ে গেছে আর কি। অনেক জায়গা থেকে মানুষ আসছেন দেখার জন্য, ভিড় করছেন। তো এখানে আমরা রাধা কৃষ্ণের যে মূর্তি, সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য জুম করছি। এখানে কীর্তন হচ্ছে আর কি, পুজো দেওয়া হচ্ছে। তো আমাদের মানে কপাল ভালো যে আমরা এই পুজোটা দেখতে পাচ্ছি আর কি। টাইমটা দেখতে পাচ্ছ, এখন 12:20 মতো বাজে। যদি মানে আমরা আর আধ ঘন্টা পরে আসতাম, তাহলে হয়তো এই মন্দিরটা বন্ধ হয়ে যেত। তো এই হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ। তো ওখানে গেলে মানে পরিবেশটা খুবই শান্ত, একদম তোমার ভক্তি ভাব একটা চলেই আসবে। আর মন্দিরটা পুরোটা হচ্ছে পাথরের মন্দির, তো একটা ঠান্ডা, একটা মানে শীতল ভাব বিরাজ করছে। আর বাইরে কিন্তু ভীষণ রোদ্দুর দিচ্ছে, আমি তাকাতে পারছিলাম না, এতটা গরম। তো চলো তোমাদের সাথে আমি আরেকটু শেয়ার করে নিই। এখানে আমার 2 দিদা দাঁড়িয়ে আছেন। বেসিক্যালি আমার দিদাদেরকে আর মাকে নিয়ে আমার এখানে মানে ওনাদেরকে দেখানোর জন্যই আমার এখানে আসা। আমি ঠিক করেছিলাম আর কি যে আমি সময় পেলে ওনাদেরকে নিয়ে আসব। তো এই যে কাজগুলো আছে এখানে, এগুলো কাঠের কাজ, খুব সূক্ষ্ম হাতে এগুলো করা হয়েছে। আর মানে পুরো এরিয়াটা 5 বিঘার উপর হবে আমার আন্দাজ মতো আর কি। তো 6 থেকে 7 বছর ধরে কাজ চলছে, এখনো কাজ হচ্ছে। আর এখনো পর্যন্ত আমার ধারণা অনুযায়ী 2 কোটি টাকার বেশি এখানে খরচ হয়ে গেছে আর কি। তো এখানে ত্রিধার নামকরণের কারণ হচ্ছে যে এখানে শিব, কালী এবং কৃষ্ণ সব ঠাকুরের বিগ্রহ আছে, এবং সেই ঠাকুরের নিত্য পুজো হয়, সেই নাম অনুযায়ী ত্রিধারা করা হয়েছে আর কি। তো যে ভদ্রলোক বানিয়েছেন তিনি নিচেই থাকেন, তিনি নিচেই বসে থাকেন আর কি, মিডল এজের একজন ভদ্রলোক। আর এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ, মানে মন্দিরের পাশে করা হয়েছে, মানে আমাদের বাঁকুড়ার মতো একটা জায়গায়, ইন্টেরিয়ার একটা এরিয়াতে এই রকমের মন্দির মানে আমাদের মানে কল্পনাতীত ছিল আর কি, যে কেউ একজন বানাবেন, সেটা ভাবা যায়নি আর কি। কারণ এর ব্যাপারটা পুরোটা একটা আলাদা কনসেপ্ট। পয়সা থাকলে মানুষ ফ্ল্যাট বানাবে, বাড়ি বানাবে, কেনই বা মন্দির বানাতে যাবে। বাট তিনি ভেবেছেন এবং ভাবা মতোই কাজ হয়েছে আর কি। আমি একদম মানে যতগুলো বিগ্রহ আছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে মা কালীর পুজো হয়, ওখানে শ্রীকৃষ্ণ দেখলাম, আর একজন শিব ঠাকুরের পুজো করেন ভদ্রলোক, সেখানেও আমি তোমাদেরকে নিয়ে যাব। তো এখানে যে সিস্টেমটা আছে আর কি, ভোগের ব্যাপারটা বলি। প্রথম নাকি একদম মানে বিনামূল্যেই ভোগ দেওয়া হতো, কিন্তু এখন 50 টাকা করে টোকেন করা হয়েছে। মানে এক একটা দিনে 2500-3000 মতো মানুষের ভিড় হয় আর কি। তো সেই কারণবশতই 50 টাকা করে টোকেন করা হয়েছে। তো সেই প্রসঙ্গটাতে আমি যাচ্ছি। এটা দেখো, আমি উপর থেকে ভিউটা নিলাম আর কি। ওই যে দূরে একটা শিব মূর্তি করা হয়েছে, বিশাল বড় আকৃতির একটা শিব মূর্তি, সেখানেও আমি তোমাদেরকে নিয়ে যাব আর কি। মন্দিরটা ঢোকার সময় নিচে জুতো খুলে ঢুকতে হচ্ছে, যেটা আমাদের হিন্দু ধর্ম, আমরা যেটা করি। জুতো পরে আমরা মন্দিরে প্রবেশ করি না।
আর আমি উপর থেকে শিব ঠাকুরের যে মূর্তিটা করা হয়েছে সেটাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম মাত্র, কিন্তু সেটা এখন ইনকমপ্লিট আছে, ওখানে আরও অনেক অনেক কাজ বাকি। এটা হচ্ছে আসল রাধাকৃষ্ণের মন্দিরটা, যেটা আমরা ভিতরে ঢুকেছিলাম সেটাই আমি বাইরে থেকে একটা ভিউ নিলাম। আমার কাছে কোনো ডিএসএলআর নেই, আমি ফোনে শ্যুট করছি, তো আইফোনেই করছি, বাট ফোনে করছি, সেই কারণে ব্যাক জুমগুলো তোমরা জানি না কতটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো যে ভাস্কর্য করা হয়েছে, যে কাজগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু খুব 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 সুন্দর, মানে আমার বেশ পছন্দ হয়েছে। তো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নিজের ব্যাগ, মোবাইল নিজ নিজ দায়িত্বে রাখবে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নিজের মোবাইল আপনারা নিজেদের দায়িত্বে রাখবেন। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা অন্যভাবে কুপন সংগ্রহ করেছেন, আপনারা নিজেদের কুপন নিজের হাতে নিয়ে লাইনে দাঁড়াবেন। কুপন নিয়ে লাইনে দাঁড়াবেন না। কুপন তুমি রক্তের পরিবারের নিয়ে লাইনে দাঁড়াবেন। এই দেখো আমরা রোদ্দুরে হাঁটছি, আমি এখনই জাস্ট ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখন একটু এই চিৎকার চেঁচামেচিগুলো একটু থেমেছে। এখানে যে মানুষের ভিড়, তারা যদি একটু কথা বলে তো কী হারে গুনগুন আওয়াজটা উঠবে তোমরা ভেবে দেখো। এই যে লাইনটা দেখছো, এটা খাওয়ার লাইন, এখানে হয়তো মিল পাওয়া যায়, আমরা যদি খেয়ে এসছি, এখানে আর খাওয়ার ব্যাপারটা নেই, আর বাইরে খেতেও চাইছি না। তো এই রোদ্দুরের মধ্যে দুটো সেপারেট লাইন হয়েছে, একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন। তো আমরা এখন এই সাইডটা ঘুরতে যাচ্ছি, বিভৎস রোদ দিচ্ছে, সকালে যে হারে ঠান্ডা লাগছিল এখন সেই হারে গরম লাগছে, বাট সান প্রোটেক্ট করার জন্যই আমি লেদারের জ্যাকেটটা খুলিনি, কারণ ভীষণ রোদ সহ্য করতে পারছি না এমন রোদ। তো এই যে ওরা চলে গেল, চলো এই যে বাইরে দিক থেকে ভাই দেখতে তো চলে তখন গেল এই হচ্ছে খাবারের লাইন, ছেলে মেয়ে ইন্ডিভিজুয়াল লাইন করেছে। তো এখানে খাবারের জন্য বললাম 50 টাকা করে টোকেন কাটতে হয়। যদি 4 জন 5 জন বা 2 জন এইরকমভাবে গাড়িতে কেউ আসে তাহলে এই ভেতরে খাবারের বন্দোবস্ত হয়ে যায়, বাট যদি বাসে করে ধরো 30-40 জন বা তার বেশি সংখ্যক মানুষ হঠাৎ চলে আসে, বা 2-3টে বাস চলে এলো 50 জন করে করে, তাহলে ওদের কমিটিকে আগে জানাতে হয় যে ওখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো, না হলে একটু মুশকিল হয়ে পড়ে। তো ওরা মানে প্রতিদিন ওদের খাবারের পিছনে খরচা হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা, মানে অন অ্যান অ্যাভারেজ ধরো 20 থেকে 30 হাজার টাকার মতো ওদের খরচ হয়। মানে কতজন মানুষ এখানে আসেন শুধু ভোগটা খাওয়ার জন্য আর পুজো দেওয়ার জন্য, তোমরা বুঝতেই পারছো। তো আমরা এরপর একটু মন্দিরের ভেতরটাতে যাচ্ছি, কারণ ওখানে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কি। তো বাইরে ভীষণ রোদ দিচ্ছে, তো সেই কারণে আমরা গিয়ে ওখানে কিছুক্ষণ বসবো, সেই জন্য যাচ্ছি আর কি। বনা তো একদম কোল থেকে নামছে না, মায়ের কোল থেকে। আর যে পরিমাণ ভিড় আছে, আমি চাইছিও না যে ও কোল থেকে নেমে হাঁটুক, কারণ ভীষণ চঞ্চল, আর এই রোদ্দুরে হাঁটলেও শরীর খারাপ করবে। আর যে ভিড় আছে, একটু মানে অসতর্ক হলে এদিক ওদিক চলে যেতে পারে, সেই হচ্ছে ব্যাপার। তো এখানে আসার পর ভালো করে রাধাকৃষ্ণের ছবিটা নেওয়া যাবে, কারণ তখন প্রচণ্ড হারে ভিড় ছিল, এখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে আরেকটু সাইড ভিউগুলো দেখাবো। এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে কি পরিমাণ ভিড় হচ্ছে। এটা তো অফ সিজন, যখন ধরো রথের সময় হয় বা কোনো পুজোর সময় হয়, আরও অনেক অনেক মানুষের এখানে ভিড় হয়। তো লাকিলি আমরা আজকে এসেছি, দর্শন হলো, এরপর
ঠাকুর যেদিন চাইবেন সেদিন আবার এসে ঘুরে যাব আর কি। তো অনেকেই দেখে গেছে, আমাদেরকে জানিয়েও ছিল যে খুব ভালো, সেই কারণে এখানে এসেছি। এখানে হিস্ট্রি নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না, কারণ যিনি এখানের মানে যে মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠা করছেন বা করে চলেছেন আর কি, তার সাথে আমার কথা হয়নি। তিনি নিজেই বসে আছেন, কিন্তু এত ভিড়, আমার কাছে কোনো মাইক নেই যে তার কথাটা আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখানে দেখো বক্স করা হচ্ছে, এইগুলোতে হয়তো বৃন্দাবনের বেশ কিছু ছবি, যেগুলো রাধাকৃষ্ণের দৃশ্য আর কি, যেগুলো আমরা দেখে অভ্যস্ত, সেইগুলো ওখানে লাগানো হবে আর কি। অনেক সময় দেখেছি শ্রীকৃষ্ণ তার যাত্রাগুলো আর কি, যে আমরা যখন দেখছি যে মানে তার জঙ্গলে তিনি ময়ূর ছেড়ে দিয়ে তার যে দৃশ্য, বা ধরো স্নান করার যে একটা ব্যাপার আমরা দেখেছি, যে তিনি বস্ত্র নিয়ে ছুটে চলে গেছেন, সেই সব বিষয়গুলো এখানে তুলে ধরা হবে আর কি। আর এখানে নররাক্ষস, নরসিংহ, এইগুলো কিছু ইয়ের উপর, মাইথোলজির ওপর কিছু এখানে ছবি করা হয়েছে আর কি। তো সেইগুলো আরও কাজ চলছে, অনেক কাজ বাকি। উনি বললেন যে এখনও বছর 2 লাগবে আর কি। তো জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে আর কি, শুনশান একটা এরিয়া। এক সাইডে হচ্ছে মেন রোড, আর তার পাশেই হচ্ছে জঙ্গল। তো সেই জন্য জায়গাটার সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়েছে। তো এটা হচ্ছে এখানের মানে রেস্টিং প্লেস আর কি, যেখানে বসে আমরা কিছু খাবার খেতে পারবো। অনেকেই টিফিন বাড়ি থেকে নিয়ে এসে এখানে খাচ্ছে আর কি। প্রথম কথা এটাই তৈরি করা হয়েছিল, তারপর ধীরে ধীরে করা হয়েছে আর কি ওই দিকটা। আর এটা ক্লিন করার জন্য বা ঠিকঠাকভাবে সব কিছু মেরামত করার জন্য, ইলেকট্রিসিটি দেখার জন্য কিন্তু প্রতিটি খাদেই লোক বরাদ্দ আছে আর কি। তো চলো, তোমাদের সাথে এই যে জিনিসগুলো আমি দেখলাম, বুঝলাম, তোমাদের সাথে শেয়ার করছি। মেনলি হচ্ছে দেখাটা, মানে ভিডিওটা, সেটা তো শেয়ার করছি থ্রু ভ্লগ। এটা হচ্ছে একদম বাইরে থেকে ভিউটা, যেটা আমি পরে নিয়েছি আর কি, কারণ আমাদের পুজো টুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে আসলাম জলের বোতল নেওয়ার জন্য আর আইসক্রিম খাওয়ার জন্য, মনা চিৎকার করছিল। তো এটা হচ্ছে বাইরের আউটলুকটা, অনেক বড়। আমি জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কেন, বাইকগুলোও যদি কাউন্ট করো তাহলে বুঝতে পারবে যে এর সাইজটা কত বড় আর কি। অনেকেই আসছে এখানে ভিজিট করার জন্য। কি কি বিক্রি হয় চলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই গণেশগুলো কত করে দাম আছে? ওই ছোট্টগুলো 30 টাকা, লক্ষ্মী গণেশ 60 টাকা, আর রাধাকৃষ্ণ, আর এটা এটা পড়বে 40 টাকা, হ্যাঁ, এটা পড়বে 60 টাকা, এটা পড়বে 70 টাকা। লক্ষ্মী গণেশ একখানে আছে, সেটা নেই তাহলে। হ্যাঁ, লক্ষ্মী গণেশ আছে তো, রাধাকৃষ্ণ না ভাই অন্য সালে পুজো কো ধরবি ভুলে গেলাম। বাবা কত কষ্ট করে বিক্রি করে, এত পয়সা কোথায় পাবো? দিদুন তো একটা কিনে দিল, জেসিবি কিনে দিল, ট্রাক্টর কিনে দিল, আর পয়সা কোথায় পাবো? বন্দুক কেনার তো পয়সা নেই। আর বাড়িতে তো অরিজিনাল বন্দুক আছে, আর বাড়িতে তো অরিজিনাল বন্দুক আছে, তো গুলি হয়, রহমানের কাছে আছে, গুলি হয়, তাই না? বন্দুক না 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 না। আমাদের ঘোরা হয়ে গেছে আর কি। আর আমি, এটা আমার বরাবরের মতো স্বভাব আর কি, যে গাড়িতে বসলে আমার ফ্রন্টের সিটে বসা। তো এরকমও হয় আর কি, যে আমার মানে ওর গাড়িতে উঠলে সামনে সিকিউরিটি থাকে, তাকে আমি বলি তুমি পিছনে বসো, আমি সামনে বসছি, আর মাঝে ও থাকে। আর এটাতে উঠলে তো কিছু করার নেই, আমাকেই সামনে বসতে হবে, নাহলে আমার ঠিক মানসিক শান্তিটা আসে না আর কি। তো তোমাদের সাথে যেটা এরপর শেয়ার করব সেটা হচ্ছে বাঁকুড়ার রাস্তাটা, আর তারপর মামা বাড়ি যে কি কি করলাম আর কি। তো মামি বাড়িতে রান্না বান্না করছে, মামি আসেনি, আর বাচ্চাটা এসেছে, বুম্বার মা, ছোট মামি বাড়িতে আছে আর কি, আর বোন আছে বাড়িতে। আর একটা গাড়িতে এতজন তো ধরাবেও না, ওরা আগে এসেছে, সেই কারণেই আমরা
ওদেরকে নিয়ে আসিনি। এরপর আমরা একটু ঢুকতে চেয়েছিলাম, এখানে ইকো পার্ক বলে একটা পার্ক ছিল, আর যেটা আমরা যখন ছোট ছিলাম তখন এখানে পিকনিক টিকনিক হতো, কিন্তু এটা মেনটেনেন্সের অভাবে এখন বন্ধ হয়ে গেছে। যখন আমরা ছোট ছিলাম তখন এখানে ময়ূর, হরিণ, খরগোশ, বোটিং হতো, শিয়াল থাকতো, এখন কিচ্ছু নেই। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ইকো পার্ক। তো সেখানে আর কাজ হলো না, সেখান থেকে বেরিয়ে গেলাম, একদম স্ট্রেট রাস্তা। তো তারপর আমাদের বাজার, যেটা হচ্ছে বিবর্তা বাজার, এবং সেখান থেকে মামাবাড়ি। তো রাস্তাগুলো বুঝতে পারছো কত সুন্দর, চারদিকে গাছ, মানে শহরের কোনো টাচ নেই এখানে, পুরো গ্রামের রাস্তা। আর আমার এই রকম রাস্তা আর এই গ্রামের ভিউ ভীষণ ভালো লাগে। এই কারণেই বাঁকুড়া, পুরুলিয়া আমার মানে খুব পছন্দের। পুরুলিয়া তো জায়গা বিশেষে বাঁকুড়ার থেকেও আমার পছন্দের। তো এটা হচ্ছে মামা বাড়িতে ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে। দেখো এখানে কোনো বাস টাস চলে না, টুকটাক গাড়ি চলে। আগে তো আমাদের মানে বাইকগুলো আটকে যেত কাদাতে, যখন আমরা ছোটবেলায় মামা বাড়ি আসতাম পুজোর সময়, হাঁটতে হতো লিটারেলি। এখন 4 চাকা চলছে, এটাই অনেক। এটা হচ্ছে আমার মামা বাড়ি ঢোকার আগে, একদম ছোট্ট একটা গ্রামের মধ্যে আমার মামা বাড়ি। তো আমার ভীষণ ভালো লাগার জায়গা সেটা। তো ওখানে গেলাম, মামি চা বানিয়ে দিল, তো চা খেলাম। মামি আমার মানে খুব মানে যত্ন সহকারে চাটা বানায়, মানে মামি জানে আমি একটু কড়া চা খাই, তো সেই মতো চা বানিয়ে আমরা চলে গেলাম গাছে কয়েকটা ফল পাড়তে। এমন কত একটু পাকাগুলো পার। এবারে গরুটাকে তো গুতুই দেবে বাবা। ওই পাকা নয়, আমার গাছের ভিতরে একটা বাঁদর পারছে। ভিতর থেকে এই কথাতে পাবি না, পারতে পারবি না, ছেড়ে দে। আমাকেও দেখা, আমার গাছটা দেখে আমার গাছটা দেখেই পরে তো নিচ্ছি। তখন একটা পড়ছে না। পড়েছে ভিডিও করছি তখন আপার করে ছাড়, অনেক হয়ে গেছে অনেক। বেটাকে তুলে দাও পরে।